আজকে আমার ভিডিওতে রয়েছে আপনার জন্য কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্টকাটস কি, যে শর্টকাটস কিগুলো ব্যবহার করে মাত্র 5 মিনিটে হয়ে যান আপনি মাস্টার। সো কীভাবে এই শর্টকাটস কিগুলো ইউজ করবেন এবং মাউস ব্যতীত কিবোর্ড দিয়ে ইউজ করে আপনি হয়ে যাবেন কম্পিউটার মাস্টার। সো কীভাবে এই শর্টকাটস কিগুলো ইউজ করবেন, কথা না বলে চলুন দেখিনি আমার ভিডিওতে। সো লেটস চেক ইট আউট। আমরা ল্যাপটপ বা কম্পিউটার যখন কাজ করতে বসি তখন কিন্তু আমাদের জুম আউট জুম ইন করার প্রয়োজন হয়। এর শর্টকাটটা হচ্ছে উইন্ডোজ প্লাস বাটন প্রেস করবেন এবং উইন্ডোজ মাইনাস বাটন প্রেস করবেন। উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করলে আমাদের জুম ইন হচ্ছে দেখুন, আর উইন্ডোজ মাইনাস বাটন প্রেস করলে আমাদের জুম আউট হচ্ছে। সো এই শর্টকাট টেকনিকটি আপনাদের খুবই কাজে লাগবে। কন্ট্রোল শিফট প্লাস স্কেপ এই শর্টকাটটি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে দেয়, অনেক কাজে আসে। এই শর্টকাটটি দিয়ে আমরা কম্পিউটার প্রসেসর গতি দেখতে পারবো, কম্পিউটার কোনটা আমাদের এনেবল আছে ডিসেবল আছে সেটা দেখতে পারবো, এবং হার্ডওয়্যার প্রসেসর সব কিছু গতি আমরা দেখতে পারবো। দেখুন আপনাদের দেখাচ্ছি। কন্ট্রোল শিফট এবং স্কেপে আমরা যখন ক্লিক করলাম তখন দেখুন আমাদের কোন কোন সফটওয়্যারটা রানিং আছে সেটা দেখাচ্ছে। তারপরে যে নিচে যে মোর অপশন আছে, মোর ডিটেলসে ক্লিক করবেন। মোর ডিটেলসে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে যে কম্পিউটার যাবতীয় যে প্রসেসর গতি এবং স্টার্টআপ, বা এখান থেকে আপনি চাইলে কোনো একটা সফটওয়্যার এনেবল করতে পারবেন, ডিসেবল করতে পারবেন। হ্যাঁ, এরকম আপনার যা দরকার সেটা করতে পারবেন। স্টার্টআপে ক্লিক দিবেন, আপনার আরও সমস্ত ফাংশন আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এই শর্টকাটটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে দেখাবো উইন্ডোজ আর একটি সুপার শর্টকাট, উইন্ডোজ প্লাস আর। এই উইন্ডোজ প্লাস আর প্রেস করে কিন্তু আপনারা রান অপশনটি চালু করতে পারবেন। এই রান অপশন থেকে আপনারা সেটিংস, তারপরে যে কোনো মেনু এবং যে কোনো ধরনের কাজ এখান থেকে প্রোগ্রাম খুঁজে নিতে পারেন। সো এর শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস আর। এটা হচ্ছে কম্পিউটার অন্যতম একটা সুপার শর্টকাট। এখন থেকে এটা ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। কিবোর্ডের অন্যতম সুপার একটা শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস আই বাটন। এই উইন্ডোজ প্লাস আই বাটন যখন আমরা প্রেস করি তখন কিন্তু আমাদের সেটিং অপশন চালু হয়ে যায়। এই সেটিং অপশন চালু করার জন্য আমাদের কিন্তু অনেক মেনুতে যেতে তারপর খুলতে হয়। দেখুন সহজে এখানে উইন্ডোজ প্লাস আই প্রেস করার পর সেটিং চালু হয়ে গেছে। এখান থেকে আপনি মন মতো আপনি সেটিং করতে পারবেন, আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আশা করি এখন থেকে সহজে উইন্ডোজের সেটিং অপশনটি চালু করতে পারবেন উইন্ডোজ প্লাস আই বাটন প্রেস করে। কিবোর্ডে দারুণ একটা শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। এই উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন ক্লিক করে আপনি কম্পিউটার যে কোনো স্থানে বা লেখা হোক যে কোনো স্থানে আপনি কী করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। সেটা জেপিজি আকারে কাউকে সেন্ড করতে পারবেন বা ডকুমেন্ট হিসেবেও সেভ করতে পারবেন। সো এই সুপার শর্টকাটটি অত্যন্ত কাজে দেয় আমাদের। সো আমাদের মেনুতে যেতে হয় না, শুধু আমাদেরকে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করে এটা আমরা একটা স্ক্রিনশট নিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় মতো ব্যবহার করতে পারি। এই স্ক্রিনশটগুলো আমরা কোথায় পাবো? স্ক্রিনশটগুলো আমরা আমাদের মাই কম্পিউটার যাবো, মাই কম্পিউটার গিয়ে দেখুন এখানে ডকুমেন্টে যাবো, ডকুমেন্টে যাওয়ার পর এখানে আমাদের লেখা থাকবে, হ্যাঁ, স্ক্রিনশট নামে যে ফোল্ডারটা লেখা থাকবে সেখানে আমাদের স্ক্রিনশটগুলো পাওয়া যাবে। সেখান থেকে আমরা কাউকে ইচ্ছে করার মতো আমাদের ডকুমেন্ট বা জেপিজি আকারে পাঠাতে পারবো। কম্পিউটারে কাজ করার সময় আমরা কিন্তু একসাথে অনেকগুলো উইন্ডোজ আমরা ওপেন রাখি, অনেকগুলো উইন্ডোজ একসাথে ওপেন রেখে কাজ করি। যেটা যখন প্রয়োজন সেটা তখন কাজ করি, সেটা আমাদের কাছে রাখি। ঠিক আছে, তো একসাথে উইন্ডোজগুলো যখন চালু থাকে তখন এক ক্লিকে কীভাবে এটা মিনিমাইজ করা যায় সেই জন্য আমাদেরকে একটা সুপার শর্টকাট রয়েছে। সেই সুপার শর্টকাটটা হলো উইন্ডোজ প্লাস ডি। এই উইন্ডোজ প্লাস ডি বাটন একসাথে যখন প্রেস করবো আমরা, তখন কী হবে, একসাথে আমাদের যতগুলো উইন্ডোজ আছে, পপ আপ মেনু আছে, সবগুলো মিনিমাইজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। সো এটা একটা দারুণ কাজে দিবে এবং আপনাদের কাজের গতি বাড়াবে, সময় বাঁচাবে। প্রতিদিন কাজ করতে গিয়ে আমরা অনেক ফাইল ডিলিট করি, সেগুলো কিন্তু ডিলিট হয় না পার্মানেন্টলি, রিসাইক্লিং বিলিং থাকে বা অথবা অন্য কোথাও থাকে, সেখান থেকে আবার আমাদের ডিলিট করতে হয়। সো পার্মানেন্টলি ডিলিট করতে হলে আপনার যে শর্টকাটটি জানতে হবে সেটা হচ্ছে শিফট প্লাস ডিলিট। শিফট প্লাস ডিলিট বাটনে চেপে ধরে আপনার যেই ফাইলটা ডিলিট করবে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, রিসাইক্লিং বিলে থাকবে না। সো ঝামেলাবিহীনভাবে আপনি শিফট প্লাস ডিলিট বাটন প্রেস করবেন, একেবারে আপনার যে কোনো ফাইল ডিলিট হয়ে যাবে।
কাজের প্রয়োজন আমরা আমাদের টাস্কবার অনেকগুলো সফটওয়্যার ওপেন করা থাকে, সিরিয়াল অনুযায়ী এই সফটওয়্যারগুলো ওপেন করা থাকে। এই শর্টকাটগুলো হচ্ছে উইন্ডোজ প্লাস ওয়ান বা 1 2 3 4 যেরকম আপনার ইচ্ছা বা যেটা আপনি ওপেন করতে চান, উইন্ডোজ প্লাস 1 2 3 ক্লিক করবেন, সেটা ওপেন হয়ে যাবে। দেখুন এখন আমি উইন্ডোজ প্লাস 3 ক্লিক করব, সাথে সাথে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডটা 3 নম্বর পজিশনে আছে। এভাবে চাইলে আপনারা এই শর্টকাটটা ইউজ করতে পারেন। এখন আপনারা দেখবেন কম্পিউটার অন্যতম একটা শর্টকাট, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাব বাটন। এই উইন্ডোজ প্লাস ট্যাব বাটন ক্লিক করে আপনি সারাদিনে আজকে উইন্ডোজ বা পিসিতে কী কী কাজ করেছেন তা একসাথে একই ফ্রেমে দেখাবে। এখান থেকে ইচ্ছে করলে আপনি পুনরায় যে কাজটা আপনার অর্ধেক করে রাখছেন বাকি ছিল সেখানে যেতে পারবেন, সেখানে গিয়ে কাজটি সম্পাদন করতে পারবেন। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ শর্টকাট কম্পিউটারের। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে স্ক্রিনশট নিতে হয়, এখন আপনাদেরকে দেখাবো কম্পিউটার নির্দিষ্ট যে কোনো একটি জায়গা কীভাবে স্ক্রিনশট নেবেন বা যতটুকু প্রয়োজন। সেই জন্য উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস প্রেস করতে হবে আপনাদেরকে। একসাথে প্রেস করার পর আপনার যেই জায়গাটা থেকে স্ক্রিনশট নেবেন বা যতটুকু লেখা নেবেন বা যতটুকু ডকুমেন্ট আপনার দরকার, সেই ততটুকু ডকুমেন্ট কিন্তু এখানে স্ক্রিনশট নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে, আমি এখানে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস প্রেস করেছি এবং যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে নিলাম স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম এবং এটা আমি মাই কম্পিউটার স্ক্রিনশট নামক ফোল্ডারে পেয়ে যাব। আজ সারাদিন আপনি ল্যাপটপ বা ডেস্কটপে কতগুলো কপি পেস্ট করেছেন, কোথায় কোথায় কপি পেস্ট করেছেন সবগুলো দেখতে চাইলে সুপার একটা শর্টকাট রয়েছে উইন্ডোজ প্লাস বি। এই উইন্ডোজ প্লাস বি প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনার মনিটরে কতগুলো আপনার কপি পেস্ট করেছেন, সেখান থেকে নিয়ে আবার নতুন নতুন জায়গায় কপি পেস্ট করে নতুন কাজ করতে পারবেন। কখনো কখনো আমাদের উইন্ডোজটা লক করে ফেলতে হয় কাজের প্রয়োজন বা গোপনীয়তা রক্ষার জন্য। এই জন্য সুপার একটা শর্টকাট হলো উইন্ডোজ প্লাস এল। এই উইন্ডোজ প্লাস এল শর্টকাটটা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে উইন্ডোজটা লক হয়ে যায়। যখন আমরা কোনো ব্যক্তিগত হিসাব করি বা কোনো গোপনীয় জিনিস এখানে করি, কেউ যদি সামনে চলে আসে, তখন কিন্তু উইন্ডোজ প্লাস এল বাটনটা প্রেস করলে আমাদের কম্পিউটার লক হয়ে যাবে, আমাদের প্রাইভেসি গোপনীয়তা রক্ষা পাবে। আপনি যদি চান আপনার উইন্ডোজটা আপনি বা আর কেউ না দেখুক, তাহলে আপনি এটা ভার্চুয়াল উইন্ডোজ একটা চালু করে রাখবেন। সেক্ষেত্রে এর জন্য সুপার একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল উইন্ডোজ প্লাস ডি। এই কন্ট্রোল উইন্ডোজ প্লাস ডি চেপে আপনি কিন্তু একটা ভার্চুয়াল উইন্ডোজ নতুন করে চালু করতে পারবেন। তারপরে আপনার আগের উইন্ডোজে কী করছেন বা কোনো হিসাব রাখছেন কি না বা কোনো গোপনীয় কিছু লুকায়িত রাখতে পারবেন। সো হঠাৎ কেউ আমাদের সামনে চলে আসলে আমরা কন্ট্রোল উইন্ডোজ প্লাস ডি বাটন প্রেস করলে আমরা ভার্চুয়াল একটা উইন্ডোজ নিয়ে আসতে পারবো। এই যে ভার্চুয়াল একটা উইন্ডোজ চলে আসছে আমাদের সামনে। তারপর আমরা আগের জায়গায় চলে যেতে চাইলে এই যে টাস্ক ভিউতে ক্লিক করব। টাস্ক ভিউতে ক্লিক করার পর এখানে আমাদের আগের মেনুতে আমরা ফিরে যেতে পারবো। কম্পিউটার বা ডেস্কটপ ওপেন করার সাথে সাথে আমাদের কিন্তু মাই কম্পিউটার যাওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সুপার একটি শর্টকাট হলো মাউস ব্যতীত আপনার কিবোর্ড দিয়ে উইন্ডোজ প্লাস ই বাটন প্রেস করবেন। এই উইন্ডোজ প্লাস ই বাটন প্রেস করার সাথে সাথে আপনাকে দিস কম্পিউটার বা মাই কম্পিউটারে নিয়ে যাবে। সো আপনারা এই শর্টকাট ইউজ করতে পারবেন এবং সহজে দিস কম্পিউটার বা মাই পিসিতে চলে যেতে পারবেন। তারপর সেখান থেকে ফাইল ফোল্ডার ইচ্ছে মতো যেখানে প্রবেশ করতে পারবেন। বা মাউস ব্যতীত আপনার নতুন কোনো ফোল্ডার ওপেন করতে চাইলে সুপার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস এন। এই কন্ট্রোল শিফট প্লাস এন একসাথে চেপে রাখলে আপনার নতুন একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। সেখানে আপনি নিজের মন মতো নাম দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সুপার একটা শর্টকাট, এটা আপনাদের অনেক কাজে দিবে। মাউস ব্যতীত সহজেই আপনার কম্পিউটার, পিসি, ল্যাপটপ বা ডেস্কটপকে যদি শাটডাউন করতে চান, তাহলে এই সুপার শর্টকাটটি জেনে নিন। এটি হচ্ছে আপনার জন্য অল্টার প্লাস ফাংশন 4। এই অল্টার প্লাস ফাংশন 4 প্রেস করবেন, সাথে সাথে আপনাকে একটা উইন্ডোজে পপ আপ মেনু আসবে যে আপনি কম্পিউটারটা রিস্টার্ট করতে চান, বন্ধ করতে চান, না স্লিপ মোডে করতে চান। দেখুন আমি যখন উইন্ডোজ প্লাস অল্টার 4 উইন্ডোজ প্লাস ফাংশন 4 ক্লিক করলাম, তখন সাথে সাথে এখানে চলে আসছে। এই পপ আপ মেনুটা দিয়ে আপনার মন মতো বন্ধ, চালু বা যা ইচ্ছে করতে পারবেন। সো আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং কাজে দিবে। সো আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।